हेलो फ्रेंड्स गुड मर्निंग वेलकम टू माई यूट्यूब चैनल। आशा करी तुम्हारा सकले भालो आछो। आमी आछि मोटामुटी भालो। तो आज के मर्निंगटा आमी तुम्हादेर सामने तुले धरलाम आमार मर्निंगटा किभाबे शुरू हय। तो सामने रूम आमार मेये और हाजबैंड घुमाচ্ছে, तो सेजন্য आमी ब्लगटा सामने रूम থেকে स्टार्ट करते पारिনি, কারণ মেয়ের শরীরটা রাত্রিবেলা ভালো ছিল না, জ্বর ছিল প্রচণ্ড। সেজন্য লাইট অন করলে জেগে যাবে, সেজন্য আমি কিচেন রুমে এসে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো মর্নিংটা কীভাবে কাটে না কাটে বা কীভাবে আমি শুরু করি। চলো সবাই দেখতে থাকো। এখানে দেখো সকালবেলা উঠে ব্রাশ টাশ করে কমপ্লিট করে তো আটা নিয়ে নিলাম, আটা রুটি বানাবো আর সাথে তো চা থাকবেই। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো আমি রুটি বেলার সাথে সাথে আমি চাটাও বসিয়ে দিয়েছি, তো একসাথে দুটোটা কমপ্লিট হয়ে যাবে। রুটি বেলতে না আমার একটু কি বলবো অস্বস্তি বোধ হয়, আমাকে অন্য কিছু বলে আমি করে দেবো, কিন্তু রুটি করাটা না আমার কি বলবো একটু কেমন অস্বস্তি লাগে। তো যেদিনে আমি রুটি করি না সেদিনে বিরক্তি বোধ হয়, জানি না কার কেমন লাগে, কিন্তু আমার তো একটু ভালো লাগে না এই আটা রুটি করতে। চলো দেখতে থাকো। তো এখানে দেখো তরমুজ কেটে নিয়েছিল ওর পাপা, তরমুজ খাবে বলে। তো চাটা খাওয়ার কিছুক্ষণ পরেই সেই সেটা ছিল।
তো এখানে ভাতটা সকালবেলা আমি করে নিয়েছি, চা আর রুটি কমপ্লিট হওয়ার পর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর প্রেশার কুকারে বসিয়েছিলাম হচ্ছে কোমর সিদ্ধ। আমরা তিনজনের জন্যই আজকে কোমর সিদ্ধ দিয়েছি। প্রতিদিন তো মেয়ের জন্য দিই, তো আজকে আমরা তিনজনে ভাবলাম যে না, সকালবেলা সিদ্ধ ডাল দিয়ে আজকে ভাতটা খাওয়া হবে। তো তরমুজ কাটার পর তো আমরা একসাথে বসে তরমুজ খাচ্ছিলাম। মেয়ে তো তরমুজ খায় না, জানি না কেন এরকম করে। আপেলটা ভালো খায় কিন্তু তরমুজ একদম মানে নাগালের বাইরে, তরমুজ খাবে না। তো তরমুজ খেতে খেতে কিছু কথা বলছিলাম, তো চলো দেখতে থাকো। বাবা তো এখানে দেখো আমি কুমড়ো সিদ্ধটা এরকমভাবে করেছি, মানে দুটো সিটি মেরেছি, দুটো সিটি মারার পর মোটামুটি মিশে গিয়েছিল, এরকম ছিল দেখতে। তো আজকে না একটা মানে নতুন রকমের রান্না শিখেছি বলতে পারো। ও মানে কেউর কাছ থেকে শুনেছি, মানে আমার হাজব্যান্ডে বলেছিল যে এরকম করে খেতে না বেশ দারুণ লাগে। কোথায় ও খেয়েছে জানি না, তো আমাকে বললো যে সেরকমভাবে বানাতে, তো সেরকমভাবে বানিয়েছিলাম। তো সেটা ছিল আজকে তরমুজ যে খেয়েছিলাম, তরমুজের যে পিছনে যে সাদা অংশটা থাকে সেটা তো আমার অনেকে খায় না, তো লাল অংশটাই খাই, মানে পিঙ্ক কালার যে অংশটা থাকে সেটাই আমরা খাই। তো সাদা অংশটা তো ফেলে রাখি। তো সাদা অংশটা আজকে কুড়িয়ে নিয়ে পিছনে যে ছিলকাটা থাকে সেটা ফেলে দিয়ে তরমুজের এই সাদা অংশটা দিয়ে আজকে বুটের ডাল রান্না করেছি। খেতে খুব দারুণ হয়েছিল, তোমরা ট্রাই করে একবার দেখতে পারো। তো চলো দেখতে থাকো। ডালটা যখন সিটি মেরেছিলাম তখন একসাথে পেঁয়াজ, রসুন, তারপর আবার টমেটো সেটিও দিয়ে দিয়েছিলাম, কারণ টমেটো দিলে ডাল সবসময় মানে একটু টেস্ট হয়। আমার থেকে তো খুব ভালো লাগে, তোমাদের থেকে কেমন লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো টমেটো আর পেঁয়াজ, রসুন সেগুলো সিটির সাথে একবারে মানে যখন সিটি মেরেছিলাম তার আগে ডালের সাথে দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো ডালটা আমি সিটি মারা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে তরমুজের থেকে সাদা অংশগুলো আমি বের করে নিয়েছিলাম, সেগুলো একটু তেল দিয়ে একটু ভেজেছিলাম, মানে তারকা লাগানোর সময়। তো আমি একটু ভেজে নিয়েছিলাম। তো ভালো করে একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি ডালটা ঢেলে দিয়েছিলাম। খেতে তো খুব টেস্ট হয়েছিল, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। চলো দেখতে থাকো। এখানে দেখো রান্নাবান্না কমপ্লিট করার পর, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তখনকার ক্লিপ ছিল সেটা। তো ঘর ছিল তখন পুরো ফাঁকা, ওর বাবা আর ও নিচে গিয়েছিল, একটু মার্কেটে গিয়েছিল, এমনিতে গিয়েছিল। খুব বায়না করেছিল, মেয়ে খুব বায়না করেছিল নিচে যাবে সেই জন্য। তো মেয়ে যখন ঘরে থেকে অনেক বকাবাদ্য করি, এটা করিস না সেটা করিস না, কিন্তু ঘর থেকে যখন চলে যায় মনে করো 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য যখন কোনো জায়গায় চলে যায় তখন আর ভালো লাগে না, তখন মনে হয় যে না একা থাকলেই ভালো হতো। তো সেরকম মনে হয়। তখন আমার স্নান করা হয়েছিল না, তখন স্নান টান করে নিয়েছিলাম একটু পরে। স্নান টান করার পর তো এই যে দেখতে পাচ্ছি আমার স্নান করা হয়নি, তাই কিছু কথা বলছিলাম, কিন্তু অন্য সাউন্ড এসেছিলো সেই জন্য আমি ভয়েসটা কেটে দিয়েছি। তখন আমার স্নান করা হয়েছিল না, তো স্নান করতে যাচ্ছিলাম সেই টাইমটার মধ্যে। তো স্নান টান করার পর সন্ধ্যার দিকে কিছু পাঁপড় ভেজেছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। তো পাঁপড়ের সাথে আবার চাও করেছিলাম, তুমি দেখতে পাবে একটু পরে। তো পাঁপড় আর তোমার কিছু নিমকি ছিল চায়ের সাথে, আবার রুটিও ছিল, সকালবেলা যে রুটি করেছিলাম সেটাও ছিল। তো সে দিয়ে আজকে সন্ধ্যাবেলা চাটা খেলাম দুজনে। তো
তো আমি আর ওর পাপা খেয়েছিলাম। তো এই যে অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছিলাম, পাঁপড়গুলো ভালো হচ্ছিল না, জানি না কেন এরকম হচ্ছিলো, ছোটো ছোটো রয়ে গিয়েছিলো, ভালো করে ফোলেনি। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো ভালো থেকো সবাই, সবাইকে আমার ভালোবাসা রইলো। চলো বাই।